গাইজ আসসালামু আলাইকুম, চ্যানেল ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই তো রাতে রান্না করছি। আর এদিকে যে বেগুন দেখছেন, বেগুন ভিজিয়ে রেখেছি। আর এদিকে যে ডিম দিয়ে বেগুন খাসি করবো। আর এদিকে হচ্ছে মাসকলাইয়ের ডাল ব্লেন্ড করবো। আর মাসকলাইয়ের ডালগুলো আমি ভেজে নিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করবো। আর এই শীতের দিনেতে মাসকলাইয়ের ডাল খেতে তো অনেক ভালো লাগে। আর এদিকে তো ডিম দিয়ে বেগুন খাসি করবো। আর এদিকে কড়াইতে চুলায় গরম করতে দিয়েছি ডিম বোনার জন্য। আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজ আর হচ্ছে আদা আর সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু খালি রান্না করব। তেলের মধ্যে ডিম ভুনতে দিয়েছি। খাসির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর এখন আমি কষিয়ে নেব। আর তার সাথে যে ডিমগুলো 4টা, এগুলো আস্তে আস্তে ওই ডিম দেবো। আর এখন কি আমি এগুলো দিয়েই কষিয়ে নেব। ডালটা ব্লেন্ড করে নেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। তো হালকা জল রাখবো, মাখা মাখা। আর এই তো দেওয়া হয়ে গিয়েছে, ঢেকে দেব। ডালটাও ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তরকারিটাও একটু পর নামিয়ে ফেললাম। তরকারিটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি ডালের জন্য পানিটা হালকা গরম করে নেব। এদিকেই তো মাসকলাইয়ের ডাল, পেঁয়াজ মরিচ, তারপর হলুদ লবণ আদা জিরা দিয়ে গরম পানিতে ঢেকে দিয়েছি। আর শীতের সময় মাসকলাইয়ের ডাল খেতে অনেক ভালোই লাগে। আমি ডাল ভাগার দেবো কড়াইতে, শুকনো মরিচ দিয়েছে, তারপরে তো রসুনগুলো ছেঁচে নিয়ে চাড়াইছি ডাল। এই বাগারের মধ্যে আপনার হালকা একটু হলুদ দিলে পারে ডালের কালারটা ঠিক যেরকম থাকে সেরকমই থাকে, ডালের কালারটা নষ্ট হয় না। আমি একটু হলুদ দিয়ে দেবো যাতে করে ডালের কালারটা নষ্ট না হয়। জাল দিলে পারো যাতে নষ্ট না হয়। ডালটা হয়ে গিয়েছে, এদিকে রান্না বাড়া শেষ সব কিছু। এই তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেল ব্লগের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।